হাবিল এবং কাবিল। এখন হাবিলের সাথে যেই সন্তান জন্মগ্রহণ করলো, যেই মেয়ে, এ খুব সুশ্রী সুন্দরী। কাবিলের সাথে যেই যমজ কন্যা জন্মগ্রহণ করলো, একটু কালো কুৎসিত, এই সমস্যা। এখন আল্লাহর বিধান কি? আগের মেয়ে পরের ছেলে, পরের মেয়ে আগের, এই বিবাহ হবে। কিন্তু শয়তান কি দুনিয়ায় আছে না নাই? তখন ছিল না, এখনো আছে। এই যত অন্যায় কাজ টাজ করেন, উদ্বুদ্ধ করে কে? কতকেরে শয়তান এমন উদ্বুদ্ধ করছে, শয়তানের কাজ বন্ধ করিয়ে ওনারই খেলাপতি দিয়ে দিছে। আমাদের অনেকের কাজকর্ম দেখলে মনে হয় এই আস্থা শয়তান হয়ে গেছে। এই অবস্থা চলছে। শয়তান অসওয়াসা দিল যে তোর সাথে যে জন্মগ্রহণ করছে হইল সুন্দরী, তা তোর সুন্দরী বোন মানে সুন্দরী এই মেয়ে নেবে ওই ছেলে, আর তুই কালা করছিস যে বিবাহ করবি। ব্যাস, লাগছে কি লাগে নাই? বলছে সে ঘোষণা করলো, না, আমার সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছে এ সুন্দরী, আমি একে বিবাহ করব। কেন ওই কালো কুৎসিত বিবাহ করতে যাব? আদম আলাইহিস সালাম শুনাইলেন আল্লাহ পাকের বাণী যে আল্লাহর হুকুম তো এটা নয়, না, ছেলে মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখছেন, এরপর দুনিয়ায় আসছেন, পিছনে অনেক কথা। আদম এবং হাওয়া আমাদের আদি পিতা, আদি মাতা, এদের থেকেই সন্তান প্রজনন, বংশ বিস্তার শুরু হয় আজ পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন তো দুনিয়ায় কোনো মানুষ নেই। আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাক জারি করলেন, মা আলাইহিস সালামের গর্ভে একই সময় যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এই জন্মগ্রহণ করত। আবার পরবর্তী সময় আবার একটা ছেলে একটা মেয়ে, এভাবে বংশ বিস্তার হওয়া শুরু করলো। খেয়াল করি কথা, আল্লাহ পাক শরীয়ত জারি করলেন, দুনিয়ায় তো আর কোনো মানুষ নেই। আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ পাক হুকুম করলেন, প্রথম গর্ভে যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করবে, পরবর্তী গর্ভে এক ছেলে এক মেয়ে। আল্লাহ আইন করলেন যে প্রথম গর্ভে যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়ে দ্বিতীয় গর্ভে যেই সন্তান ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করেছে, আইন ঘোষণা করলেন। ঘোষণা করছে কি? আল্লাহ পাক। ওই আগের গর্ভের মেয়ে শেষের পরবর্তী গর্ভের ছেলে, আর পরবর্তী গর্ভের মেয়ে প্রথম গর্ভের ছেলে, এদের মধ্যে বিবাহ হালাল না হারাম? হালাল ঘোষণা করলো কে? আল্লাহ পাক। কারণ দুনিয়ায় এত কোনো মানুষ নেই, বাস হুকুম করলেন, ওই গর্ভের ছেলে এই গর্ভের মেয়ে, ওই গর্ভের মেয়ে এই গর্ভের ছেলে, এদের মধ্যে বিবাহ বৈধ। বাস চলছে। সমস্যা হইল কেমনে? আমরা সবাই জানি, মুখস্থ, আর অনেকে জানি সঠিকভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিশদ আলোচনা করছেন, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিয়েছেন তার উম্মতের কাছেও এই বয়ান করার জন্য। হাবিল এবং কাবিল। এখন হাবিলের সাথে
যেই সন্তান জন্মগ্রহণ করলো, যেই মেয়ে, এ খুব সুশ্রী সুন্দরী, কাবিলের সাথে যেই যমজ কন্যা জন্মগ্রহণ করলো একটু কালো কুৎসিত, এই সমস্যা। এখন আল্লাহর বিধান কি? আগের মেয়ে পরের ছেলে, পরের মেয়ে আগের, এই বিবাহ হবে। কিন্তু শয়তান কি দুনিয়ায় আছে না নাই? তখন ছিল না, এখনো আছে। এই যত অন্যায় কাজ টাজ করেন উদ্বুদ্ধ করে কে? কতকেরে শয়তান এমন উদ্বুদ্ধ করছে, ও শয়তানের কাজ বন্ধ করিয়ে ওনারই খেলাপতি দিয়ে দিছে। আমাদের অনেকের কাজকর্ম দেখলে মনে হয় এই আস্থা শয়তান হয়ে গেছে, এই অবস্থা চলছে। শয়তান অসওয়াসা দিল যে তোর সাথে যে জন্মগ্রহণ করছে হইল সুন্দরী, তা তোর সুন্দরী বোন মানে সুন্দরী এই মেয়ে নেবে ওই ছেলে, আর তুই কালা করছিস যে বিবাহ করবি। ব্যাস, লাগছে কি লাগে নাই বলছে। সে ঘোষণা করলো, না, আমার সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছে এ সুন্দরী, আমি একে বিবাহ করব। কেন ওই কালো কুৎসিত বিবাহ করতে যাব? আদম আলাইহিস সালাম শুনাইলেন আল্লাহ পাকের বাণী যে আল্লাহর হুকুম তো এটা নয়। না, ছেলে মানতে রাজি না। বর্তমান সন্তান মা বাপ মানতে চায়, অধিকাংশ সন্তান কি মা বাপ মানে না, মানে না, শোনে না। অথচ পিতামাতাকে মানতে হুকুম করছেন কে? সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু হুকুম করেন নাই, আযাবও ঘোষণা করছেন, ফজিলত বয়ান করছেন। মা বাপের মর্যাদা এত বেশি আল্লাহ পাক বয়ান করছেন, কোন সন্তান মা বাবার চেহারা দিয়ে তাকাইলেও নেক, সুবহানাল্লাহ বলেন, চেহারা দিকে তাকাইলেও কি নেক আছে? কি নেক? আপনি জানেন না, তার আপনার সন্তান জান নাকি? নবী বলে, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল বলে, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, এই আমার বাপ, এই আমার মা, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় আল্লাহ পাক সাথে সাথে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আমরা বাংলাদেশ থেকে এখন বর্তমানে এই তো হজের ফ্লাইট তো আগেই শুরু হয়েছে, যাইতেছে। 6 লাখ 7 লাখ টাকা খরচ হয়, হজ কবুল হয়েছে, গ্যারান্টি কেউ দিতে পারছে? নবী গ্যারান্টি দেয়, সন্তান তুমি তোমার মায়ের চেহারা দিয়ে তাকাইছো, তোমার বাবার চেহারা দিয়ে তাকাইছো, তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে গেছে। আবার এই পিতামাতার সাথে নাফরমানি করলে কোনো সমস্যা আছে? মারাত্মক সমস্যা। বুঝিয়ে নেন, লিখে নেন, আপনার বিপদ কেন, মুসিবত কেন, আপনার উপরে গজব কেন। আল্লাহ রাসূল বলেন, হাক্কুল ওয়ালিদাইনি ওয়াকাবু ক্বাবলাল মামাত। কোন সন্তান যদি পিতামাতার নাফরমান হয়, ওর উপরে গজব আসবে মরার পর না মরার আগে? আল্লাহু আকবার। নবী ঘোষণা দেয় ওর উপরে গজব আসবে মরার আগে। তুমি গজবের জন্য অপেক্ষা করো, তোমার শান্তি দুনিয়ায় হবে না, সুখ তুমি পাবা না, নাফরমানি করতে থাকো, মা বাবার অবাধ্য হও। আবার মা বাবার বউ সন্তানের উপরে কোনো হক আছে না নাই? মা বাবা শুধু সন্তানের খেদমত পাইতে চায়, কিন্তু ওনার উপরে যে দায়িত্ব আছে এই দায়িত্ব উনি আদৌ পালন করে নাই, করার চিন্তাও করে নাই, চেষ্টাও করে নাই। এতে নাই আমরা দেখি কি এক এক জায়গায় যে একটা সমস্যায় পড়ি। বিবাহ মজলিস যখন হয় তখন মেয়ে দেখবে ছেলে না ছেলের বন্ধু বান্ধব, বাপ ভাই বোন সবাই মিল্লা
শরীয়তের বিধান কি? শুধু ছেলে দেখবে, বাপেও দেখতে পারবে না, কারণ এই মেয়ে যদি চয়েস না হয় বাবার জন্য দেখা কি জায়েজ? এখন আমাদের সমাজে কি বাপ না, শুধু ওই ছেলের বন্ধু বান্ধব যা আছে 14 গোষ্ঠী সব মিললে একবার কি দেখে? মেয়ে দেখে। কিন্তু যখন বিবাহ হইবে মহারানা নির্ধারণের সময় ওই ছেলের পক্ষ কয়, হুজুর মসলা কন শরীয়তে কি আছে, কি আপনারা শোনেন তো? এটা বলে কেন জানেন? এখন উনি মোহর একটু কম দিতে চায় না বেশি, আর মাইয়েরা চায় একটু বেশি, কারণ চিন্তা কাবিনে আটকান লাগবে, কিন্তু বচ্চার ছেলে যদি সমস্যা বাজায় কাবিনে বেশি টাকা থাকলে তখন আটকে যাবে। তাই জন্য মেয়ে আলাদা চায় একটু বেশি, আর পোলা আলাদা চায় একটু কম দিতে। যেই কম দিতে চায় তখন ইসলাম দ্বারা করায়, শরীয়তে কি আছে একটু কই দেন, ইসলামে কি আছে এটা বলে দেন। তা ইসলাম তোমার ওই সময় মনে পড়লো, তুমি সব যে আকাম করলা, বিবাহের মাইয়ের দেখা হইতে এই পর্যন্ত সব আকাম, ইসলামের ধারে কাছেও তুমি নাই। তুমি মহরের সময় আইছো ইসলাম বিস্তৃতি, এই সময় আইছো শরীয়ত খুঁজতে। এইলে মুসলমানদের অবস্থা, কয় বউ শাশুড়ি দেখবে কেমনে? তুমি শরীয়ত অনুযায়ী কিছু করছো, তুমি শাশুড়ি তোমার শাশুড়ির মর্যাদা দেবে কেন? করছো সব উল্টো, লাগাইছো মাতার গাছ, খাইতে চাও আম, ঢোকছো লেট্রিনে চাও সুবাস, এটা তো হতে পারে না। ইসলাম মানবা সুবাস পাবা, ইসলাম মানবা না উল্টো ফুল্টো করবা, আযাব দুনিয়ায়ও আখেরাতেও, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। আদম আলাইহিস সালাম ঘোষণা দিলেন কি? আল্লাহর শরীয়ত শুনালেন, ও হাবিল কাবিল বাজাবাজি করা যাবে না, আল্লাহ পাকের বিধান, এই গর্ভের মেয়ে ওই গর্ভের ছেলে, ওই গর্ভের ছেলে এই গর্ভের মেয়ে, এটাই মানতে হবে বিধান। এখন কাবিল মানে না, হাবিল মানে না, তার সাথে জন্মগ্রহণ করছে সুন্দরী, এলসে বিবাহ করলা কি কালো, মানে না। আদম আলাইহিস সালাম বিধান দিলেন, ঠিক আছে ঝগড়া নেই, দুইজনে কোরবানি করো। এই কোরবানি দুনিয়ায় শুরু, সুবহানাল্লাহ বলি, এই কোরবানি শুরু, কোরবানি করো। কারণ আল্লাহর নবীরা ফয়সালা দেয় কার মাধ্যমে? সুবহানাল্লাহ। কোরবানি করো। তখন কোরবানির নিয়ম কি? কোরবানির জিনিস পাহাড়ের উপরে রাখবে, আসমান থেকে আগুন এসে যার কোরবানি আল্লাহ কবুল করবেন এটা জ্বালাই দিবে, আর যার কোরবানি কবুল হবে না তা আগুন এসে জ্বালাবে না। তোমরা কাজ করো। হাবিল ভেড়া বকরি চড়াতো, সে কাবিল ভেড়া বকরি চড়াতো, আর হাবিল শস্য কাজ করত। বাস, কাবিল কি করলেন? সে একটা দুম্বা ভেড়া, বাস এটা রাখলেন। আর হাবিল সে গম শস্য চাষাবাদ করতেন, সে তার জিনিস নিয়ে রাখলেন। আসমান থেকে এসে কাবিলের কোরবানি আল্লাহ পাক কবুল করেন, আগুনে জ্বালাই ফেললো, সুবহানাল্লাহ বলি। কিন্তু হাবিলের তা জ্বালাই নেই, তার হিংসা শত্রুতা আরো বাজিয়ে গেছে। মানুষের ধ্বংস করে কিসে? হইতে পারেন লোভে, লোভে। কিসে আমরা ধ্বংস? কিসে? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। সমস্ত গুনার মূল, মানুষ যে গুনাহ করে অন্যায় করে এর মূল কি? লোভ। লোভ ছাড়তে পারে না, লোভ সংবরণ করতে। লোভ আপনার নিষেধ না, যেটা বৈধ আপনি সেখানে লোভ করেন, যেটা অবৈধ
লোভ করা কি? ওই লোভই আপনার শেষ করবে, ওই লোভই আপনার ধ্বংস করবে। বাস সে ঘোষণা দিল কি? আল্লাহ কোরআনে শুনাইছেন, যেই দেখছে তার কোরবানি কবুল হয় নাই, এখন তাইলে সে তো আর সুন্দরী মেয়ে পাবে না। সে ঘোষণা দিল কি? বাইরে লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে খুন করব। এই খুনও দুনিয়ায় শুরু, এর আগে কোনো খুনটুন দুনিয়ায় ছিল না, এই শুরু। কিন্তু অপর ভাই সে আল্লাহ পাকের একটা নীতি কথা বলল, মৌলিক কথা বলল। সে কি বলল? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই তুমি আমারে হত্যা করো, রাখো, কিন্তু জানিয়ে রাখো আল্লাহ তাকওয়াওয়ালা মানুষের, মুত্তাকিনদের কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলি। আমনেও তো, আমাগো সামনেও কোরবানি আসছে। আল্লাহ পাক কোরবানি ঘোষণা দিয়েছেন কি? এই দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত, মাংস, গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া। তোমাদের দিলের অবস্থাটা কি? কারে রাজি খুশি করার জন্য হুকুম মানতেছো, কোরবানি করতেছো? তোমার জামাই আসবে, তারে গোশত খাওয়াবা, বেয়াই আসবে, তারে খাওয়াবা, তোমার নাম হবে, মানুষে বলবো মোলা সবচেয়ে বড় কোরবানি দিয়েছে, বেশি টাকার গরু কোরবানি দিয়েছে। তোমার দিলের মধ্যে কি আল্লাহ পাক জানে কি জানে না? আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক বিষয় আলোচনা করছেন। আল্লাহ শুনে, ওয়াতলু আলাইহিম নাবাবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বয়ান করুন, জানান আপনার উম্মতের। ইয কররাবা কুরবানান, যখন দুইজনে কোরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হইছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই সে কি বলে? ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে খুন করব, হত্যা করব। অপরজন কি বলছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এত অস্থির হইছো কেন? হত্যা করতে চাও কেন? মুত্তাকিনদের কোরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলে এরপর ঘোষণা দিলেন কি? লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো হত্যা করার জন্য, করতে পারো, আমার শক্তি আছে, বাধা দিতে পারি, প্রতিবন্ধক সৃষ্টি করতে পারি, কিন্তু আমি করব না। আমি আমার হাত তোমাকে হত্যা করার জন্য এটা রঞ্জিত করব না, এ হাত বাড়াবো না। তোমার যা ইচ্ছে তা তুমি করতে পারো, কিন্তু আমি হত্যা করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয় করি কারে? সুবহানাল্লাহ। আমরা ভয় করি কারে? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহকে ভয় করি। এই একটা জিনিস যদি মানুষের মধ্যে বসতো, কারে ভয় করবো? কারে? এই দুনিয়ায় যত ধরেন আইন কানুন আছে, এটা বাস্তবায়ন হতে হলে ব্যক্তির মধ্যে ভয় থাকা লাগবে কার? তাইলে আইন বাস্তবায়ন হবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, আইন দিয়া প্রকাশ্যে সে দেখাইবে হয় আইন মানে, কিন্তু গোপনে সিরিয়াল অন্যায় করবে। আর একটা মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় আসবে, সে গোপনেও কি অন্যায় করবে না। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। গোপনেও সে ভয় করবে না। আমরা জানি না ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা, ওনার অভ্যাস কি? উনি পেয়েছিলেন অর্ধজাহানের বাদশা, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রাত্রে দেখতেন প্রজাদের অবস্থা। শেষ রাত প্রায়, পাহাড়ের এক কাছে গেলেন,
দেখলেন বাতি জ্বলছে, কেন? একটু কাছে দাঁড়াইলেন, এখানে কি এখন এত রাত্রে? শুনে মেয়েকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি ওঠ, বকরি দহন কর, মদিনার বাজারে দুধ বিক্রি করা লাগবে, না হয়তো আজকের সংসার আমাদের চলবে না। সবাই জানি। মেয়ে দুধ দহন করলেন, বকরি দোয়াইলেন, দুধ একটু কম হইছে। এখন মনে করেন সংসার চালাইতে লাগে 1 কেজি, হইছে 3 পাওয়া, 750 গ্রাম, 250 গ্রাম হয় নাই। এখন মাই বলে কি, ওই 250 গ্রাম কি দাও? কথা কন সবাই, এই অস্ত্র সবাই জানেন, পানি দাও। মেয়ে বলছে কি, মা আমিরুল মুমিনিন নিষেধ করছে। মায় বলে, বোকা মেয়ে, আমিরুল মুমিনিন কি আমাকে ঘরের পিছনে এসে দাঁড়াই রইছে? সুবহানাল্লাহ খান। সে সময় আমিরুল মুমিনিন কোথায়? ঘরের পিছনে। যে এখন তুই পানি দিবি, এটা কি আমিরুল মুমিনিন দেখবে? সে কি আমার ঘরের পিছনে দাঁড়াই রইছে? মেয়ে জবাব দেয় কি, মা আমিরুল মুমিনিন দেখবে না, হয়তোবা সে মসনদে ঘুমাইয়াও থাকতে পারে, অর্ধজাহানের বাদশা, কিন্তু আমার আল্লাহ দেখবে কি দেখবে না? আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাজ হয়ে গেছে একটা কথায়। সোজা আজান হয়ে গেছে, মসজিদে নববীতে ইমাম হয়ে নামাজ পড়ালেন। নামাজের পরেই সাহাবীকে বসলেন, বললেন তোমরা বসো, জরুরি কথা আছে, আমার ছেলে বড় হইছে, বিবাহ করাবো, একটা আমার বিবির সাথে আলোচনা করি আসি, এরপর তোমাদের সাথে আলোচনা করো। ঘরে গেলেন, বিবির সাথে আলোচনা করলেন, ছেলে বড় হয়েছে, বিবাহ করানো লাগবে, একটা মেয়ে পাইছি। কয় কোনো বাদশার মেয়ে? কয় না, তা খুব উচ্চ পদস্থ ধনীর মেয়ে। নাম নেই আমিরুল মুমিনিন, মেয়ে তো আনবে এইরকম মানুষের? কয় না, আমার রাষ্ট্রের মধ্যে সম্ভবত ওই মেয়ের বাবা নাই। সুবহানাল্লাহ বলি। তাই মেয়ে আপনি দেখছেন খুব সুন্দরী? কয় না, মেয়ে দেখিও নাই, চেহারা কালো না সুন্দরী, কিচ্ছু দেখি নাই। তাহলে কেন? কয় হ্যাঁ একটা দেখছি, এই মেয়ে গভীর অন্ধকার রাত্রেও ভয় করে কারে? একটা দেখছি। যেই মেয়ের মধ্যে আল্লাহ পাকের ভয়, এর চাইতে শ্রেষ্ঠ মেয়ে আর হতে পারে না। সুবহানাল্লাহ বলি।